আপনারা জানেন যে বাংলা ফ্রেশের সমস্ত প্রোডাক্টই অর্গানিক এবং আমরা যে হাঁস মুরগিগুলো লালন পালন করে থাকি এগুলো কিন্তু সবই প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠে। যেমন আমাদের যে হাঁসগুলো আছে, রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস, এই হাঁসগুলো কিন্তু সারাদিন এভাবে ছেড়ে দেওয়া থাকে। এরা এই যে পুকুরে বা এই যে দিঘির মতো যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু সারাদিন ছাড়া থাকে এবং এখান থেকে ওরা বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, তারপরে ছোট মাছ, শামুক, এই ধরনের খাবার খেয়েই এগুলো বেড়ে ওঠে। আর দেখা যাচ্ছে যে অনেক সময় শুধুমাত্র এই ধরনের খাবারেই ওদের যে গ্রোথটা এটা হয় না, এই জন্য আমরা একটু বাড়তি খাবার দিয়ে থাকি, যেমন ধান, তারপরে চালের কুড়া। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ধান আছে, একটু কাছে গিয়ে দেখাবো আমরা। আমাদের এই জায়গাটাতে ধান লাগানো হয়েছে, আর এই ধান কিন্তু প্রায় পেকে গেছে, একদম হলুদ হয়ে আসছে। এটা 2 থেকে 3 দিনের মধ্যে ধানটা কাটা হবে। তো এই যে ধানটা আমরা কিন্তু আমাদের এই হাঁসগুলোকে খাওয়ানোর জন্যই এই ধানটা উৎপাদন করা হচ্ছে আমাদের। আমরা যেহেতু কোনো ধরনের বাইরের খাবার খাওয়াই না, ফিট খাবার খাওয়াই না, তো এই কারণে আমরা নিজেরাই আমাদের নিজস্ব হাঁস এবং আমরা নিজস্ব খাবার তৈরি করার জন্যই আমরা এই ধান গাছগুলো লাগিয়েছি। তো এই ধানের কুড়া এবং ভাত এগুলোই হাঁসকে খাওয়ানো হয়। আমাদের গত বছরও ধান গাছ লাগানো হয়েছিল। চলেন একটু দেখাই যে আমরা কিভাবে মানে খাবারটা খেতে দিয়ে থাকি এই হাঁসগুলোকে। সারাদিন তো এভাবে ছাড়া থাকে, তারপরেও কিছু খাবার দেওয়া লাগে। তো সেই খাবারগুলো আমরা কিভাবে দিচ্ছি এটা একটু দেখাবো। এই যে এই ঘরটাতে ওরা থাকে, আর এখানে একটু খাবার দিয়ে রেখেছি। ওরা যখন সন্ধ্যার সময় আসবে তখন খাবারটা খেয়ে তারপরে আসবে। এখানে আপনার এই যে ভাত আছে, কুড়া আছে, এর মধ্যে পানি দেওয়া থাকে। হাঁসকে একটু পানি দিয়ে না দিলে ওরা খাবার খেতে পারে না। তো এই যে প্রতিটা ভাত এবং কুড়া দিয়ে পানি দেওয়া হয়েছে, যাতে করে হাঁসগুলো এই ধরনের খাবার খেয়ে এদের মানে গ্রোথটা স্বাভাবিক থাকে।